শীতের সিজন যত পেরিয়ে যাচ্ছে মানে যত গ্রীষ্মকাল এগিয়ে আসছে আমার গলার ভয়েস ততটা চেপে চেপে যাচ্ছে। তোমরা কয়েকদিন ধরে কি লক্ষ্য করতে পারছো আমি যে তোমাদের ভিডিওগুলো দিচ্ছি আমার গলার ভয়েসগুলো তোমরা কেমন শুনতে পাচ্ছ? আসলে কি বলতো, এই যে কয়েকদিন ধরে ধান সেদ্ধ করার ঝাপটে না মানে দাপটে কি হয়েছে, বাইরে যত ঠান্ডা সেটা আমার মাথায় এসেই পড়ছে, কারণ ধান সেদ্ধটা তো বাইরেই করতে হচ্ছে। তো ওই জন্যেই কিন্তু ঠান্ডাটা বেশি করে লেগে যাচ্ছে আর গলাটা বসে বসে যাচ্ছে। গলা তো দিনের বেলায় বসে থাকে, আবার রাত হলে না কি হয় বলো তো, সন্ধ্যের থেকে না গলাটা ভীষণ ব্যথা ব্যথা করে, মানে কথা বলতে ইচ্ছে করে না, বা জল খেতে গেলে ভীষণ লাগে, খাবার খেতে গেলেও ব্যথা লাগে। তো ওই জন্য তোমার দাদাভাই বললো কার্গিল করো, না হলে গরম জল খাও, তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো ওটা করার পরে না আমার হালকা হালকা গলা ব্যথা কমে গেছে। তো দেখা যাক আজ আবার কি হয়। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, আমার মহাদেবের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আর হ্যাঁ, আমার মহাদেবের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল শিব চতুর্দশীর কথা। কারণ এই দিনটা আমার কাছে খুবই খুবই স্পেশাল। শুধু আমার কাছে নয়, আমার মতো যারা হাউস ওয়াইফরা রয়েছে, যারা আমার ভোলেনাথকে ভালোবাসে, পুজো দেয়, মানে ভোলেনাথের ভক্ত যারা রয়েছে, তারা তো অবশ্যই তাদের মনে আছে বা মনে থাকবে, তাই না? তো এই বছরটা আমি আর অঞ্জলি দিতে পারবো না, আর পুজোও করতে পারবো না, সেই জন্য মনটা আমার ভীষণ ভীষণ খারাপ গো, কি বলবো তোমাদের, ভীষণ খারাপ। তো কি আর করা যাবে বলো, সব সময় তো দিন সমান যায় না। হয়তো ভোলেনাথের এই বছরটাতে আমার কাছ থেকে পুজো নেওয়ার কোনো ইচ্ছে নেই, সেই জন্যই পুজো নিচ্ছে না। তো যাই হোক, মোটামুটি কোনো একদিন সোমবার দেখে বাড়িতেই আমার ভোলেনাথের পুজো দেব। তো এদিকে দেখো সকালবেলা বিছানাটা তুলে নিয়েছি, মানে পেতেও নিয়েছি, আর এদিকে সকালবেলাতে আমরা খাওয়া দাওয়া করতেও বসে গেছি। গতকালকের একটু চিকেন ছিল, তো সেই চিকেনটা নিয়ে আমরা বসেছি আর ভাত নিয়ে। আর এদিকে মামাম দেখো, আমার বাবা আর মা যে এসেছিল রাতের বেলা খাওয়া দাওয়া করতে, তো এই যে স্প্রাইট একটুখানি ছিল, এই যে সেটাই মামাম খাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। সকালে খাওয়া দাওয়া করে এই যে মাম্মামকে ওর পাপা স্কুলে নিয়ে যাচ্ছে, কারণ মেয়ের আজকে স্কুল রয়েছে। আর ওদিকে ধানগুলো রোদ্দুরে দিতে হবে, রোদ্দুরটাও বেরিয়েছে। তবে ওই যে বৃষ্টি হওয়ার পর থেকে না রোদ্দুর খুব একটা ভালো হচ্ছে না, মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে, কখনো রোদ্দুর আবার কখনো মেঘলা মেঘলা, এরকম একটা ওয়েদার। তো যাই হোক, বেশি রোদ্দুর হলে পরে আবার ধানগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে চাল গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যেহেতু এখন রোদ্দুরটা কম, তো ভাবছি ধানগুলোকে আমরা রোদ্দুরে দেবো। তো রোদ্দুরে কিন্তু দিয়ে দিয়েছি, রোদ্দুরে দিয়ে তারপরে এই যে মামামকে তোমাদের দাদাভাই স্কুলে নিয়ে যাচ্ছে, কারণ আমার শাড়ি টাড়ি পরতে অনেকটা লেট হয়ে যাবে। তোমাদের দাদাভাই ওই জন্য বলছে যে আমি তো তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, তুমি না হয় আজকে আমাকে মামামের সাথে পাঠিয়ে দাও, মানে মামামকে আমি স্কুলে দিয়ে আসবো। সেই জন্য দেখো এই যে মামাম আর পাপা করে স্কুলে যাচ্ছে। আর মেয়েকে স্কুলে দিয়ে না, ওই যে হয় যে ছেলেরা তো কখনো মানে বাচ্চাদের স্কুলে নিয়ে যায় না, খুব কমই নিয়ে যায়, বাড়িতে কাজের ঝামেলা থাকে। তো স্কুলের প্রার্থনা শুরু হয়নি, তোমাদের দাদাভাই মামামকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছে। তো আমি বলছি তুমি মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে আসলে, ওর প্রার্থনা শেষ হয়নি তো এখন, এখন তো 11টাই বাজেনি। বলছি তুমি কি আমাকে বলেছো যে প্রার্থনা শেষ হলে বাড়ি আসবে? তখন আমি বলছি তুমি কি এটাও জানো না? তো এরকম বলে আমরা হাসি ঠাট্টা করছিলাম। তো দেখো ওরা এই যে স্কুলে যাচ্ছে। চলো আমি একটু বাড়ির কাজ কিছু রয়েছে সেগুলো করব, আর রান্না বান্নাও করব, কারণ তাড়াতাড়ি ধানটাও ওলট পালট করতে হবে, সেই জন্যেই। এদিকে দেখো সকালবেলাতে আমার শাশুড়ি মা বেশ কয়েকটা ওই যে পুকুরের মাছ দিয়েছিলেন, ভেটকি, এই যে ছোট ছোট ভেটকি দেখতে পাচ্ছ, ভেটকি, আর ওই যে তোমার কুনকুনি মাছ বলে সেগুলো একটা রয়েছে। তো এই মাছগুলো দিয়ে গেছেন উনি, আর ট্যাংরা রয়েছে দুটো মতো। তো সেই মাছগুলোকে কেটে ধুয়ে এখন দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এই যে পুকুরের মাছ খেতে না ভীষণ ভালো লাগে, কিন্তু ওই সার দেওয়া মাছ কিন্তু একটুও ভালো লাগে না। বিশেষ করে আমার মেয়ে তো একেবারেই খেতে চায় না, ওর মানে কেমন একটা গন্ধ ছাড়ে, তাই না? যত আমরা মাছগুলোকে ভালো করে ভেজে ভুজে খাই না কেন, বাজে বৃষ্টি একটা গন্ধ ছাড়তে থাকে, সেই জন্য মাংস না একেবারেই বাজারের মাছ পছন্দ করে না। কিন্তু নোনা মাছটা খেতে ওর ভীষণ ভালো লাগে, কিন্তু ওই যে মিষ্টি মাছগুলো যেগুলো হয় কাতলা পোনা, ওগুলো একেবারেই খেতে চায় না। তো এদিকে দেখো মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে আমি কিন্তু একেবারে ভাজা কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে দেখো আজকে না পুকুরের মাছ বলে ভাবছি একটু মাছ দিয়ে ভালো করে ঝাল করব, মানে মাখা মাখা তরকারি করব। আলু টালু কিছু দিইনি, ওই পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সাথে একটু আদা বাটা,
আর জিরে বাটা এগুলো দিয়ে সুন্দর করে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে দেখো এই জল দিয়ে দিয়েছি। আর তার উপরে দেখো তরকারিটা হয়ে আসতে মাছগুলো ছেড়ে দিয়েছি। ওদিকে মাছের তরকারি হয়ে গেছে আর এদিকে বিনস ভাজাটাও করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই গেছে স্নানে। দেখো এদিকে মাছের ঝালটা দেখো জাস্ট দারুণ হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তবে এই ঘরোয়া পুকুরের মাছ যদি খাও না তাহলে টেস্টটা কিন্তু সত্যি ভীষণ ভালো। আর দোকানের মাছ তো আর বলবো না তোমাদের, তোমরা সবাই অনেকেই খাও, তোমরা জানো। যাদের পুকুর নেই তাদের এরকমই সমস্যা হয়, বাজার থেকে প্রত্যেকদিন মাছ কিনে কিন্তু খেতে হয়, তাই না বন্ধুরা? আমাদেরও সেমই অবস্থা, আমাদের নিজেদের পুকুর নেই, শ্বশুরমশাই দুটো পুকুর রয়েছে, আমাদের কোনো পুকুর নেই, তো সেই জন্যই না আমাদের মাছ কিনে সারা বছর খেতে হয়। তো এদিকে দেখো ওদিকে রান্নাবান্না করে নিয়েছি আর তোমাদের দাদাভাই স্নান করেছে, এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি। তোমাদের দাদাভাই রেডি হয়ে নিয়েছে, মামামকে স্কুলে নিতে যাবে। এখন বাজে ওই 2টো মতো, দুপুর 2টো মতো বেজে গেছে। তো ধানটা হয়ে গেছে বলে তোমাদের দাদাভাই বলছে চলো ধানটাকে উল্টে দিই, তুমি না হয় ধানটাকে মিলবে আর আমি মামামকে নিতে যাব। তো সেই জন্যই দেখো দুজনে চলে এসেছি। আর এই যে দেখো আমাদের পাশের বাড়ির কাকিমা, উনি হচ্ছে আমাদের পাশের গ্রামে হচ্ছে আজকের মানে ঠাকুর মন্দির রয়েছে, ওখানে বাৎসরিক পুজো হচ্ছে আর আজ হচ্ছে অন্নভোগ হচ্ছে ওখানে। তো উনি খেতে যাচ্ছেন, আমাকে বলছেন চলো বৌমা খেয়ে আসি একসাথে। আমি বলি না যাবো না, আমি তো ধান উল্টাচ্ছি আর তোমার এই যে তোমার ছেলে হচ্ছে ও মেয়েকে নিতে যাবে স্কুলে। তো উনি দেখান উনি হচ্ছে চলে যাচ্ছে খেতে, আর আমি আর তোমাদের দাদাভাই ধানগুলোকে উল্টে নিচ্ছি, তারপরে আমি একাই মিলে দেবো আর ও যাবে মেয়েকে স্কুলে নিতে। আসলে কি বলতো বন্ধুরা, সংসার থাকলে না মানুষ কিন্তু আস্তে আস্তে দেখবে সংসারের সমস্ত কাজগুলো শিখে যায়। আমি কিন্তু বিয়ের আগে কোনো দিনই ধান সেদ্ধ করা, ধান মিলানো বা ধান চাল করা এগুলো কখনোই করিনি। আমার বিয়ের পরে আমার এই 8 বছর সংসার জীবনে এই ফার্স্ট টাইম আমরা দুজনে মিলে ধান সেদ্ধ করছি। তবে ধান সেদ্ধটাও খুব ভালো হয়েছে আর ধানগুলো শুকনো খুব ভালো হয়েছে। আমার শাশুড়ি মা বলছে যে চালটাও ভালো হয়েছে, ভেঙে ভেঙে যাবে না। এগুলো শুনলে পরেও ভীষণ ভালো লাগে, কারণ কোনো কিছু জিনিস যখন ফার্স্ট টাইম করি সেটা যদি ভালো হয় আর কেউ যদি নিজের মুখে বলে তাহলে তো আরও ভীষণ ভালো লাগে, তাই না? আসলে কি বলতো, আমি এরকমই, আমি কাজ দেখে কখনো ভয় পাই না, কাজ করতে আমি ভীষণ ভালোবাসি। আর আমার হাজব্যান্ডও ভীষণ কাজ করার ওর ইচ্ছে, ওকে যেই কাজে তুমি লাগাও না কেন ও সেই কাজটাই করতে ভালোবাসে আর মন দিয়ে করে আর ভালোভাবেই করে। আমি একটু হেলামি করি কিন্তু ও ওরকম নয়, ও সব কাজ করতে পারে। তো সেই জন্যে কাজ দেখে কখনো আমি ভয় পাই না। জানি জীবনে অনেক কষ্ট দুঃখ আসবে, তারপরেও সুখ আসবে। মানুষের জীবনে কি সারা জীবন কষ্ট দুঃখ থাকে বলো? থাকে না। কষ্টের পরে আবার সুখ আসে, আবার সুখের পরেও দুঃখ কষ্ট আসে। তো সেই জন্য সবটাকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলার নাম হচ্ছে জীবন। আর কাজকে কখনো ভয় পাই না আর কষ্টকেও কখনো ভয় পাই না বলেই কিন্তু আজকে দেখো আমার হয়তো সংসারে আমার খুবই অভাবের সংসার, কিন্তু আমাদের জীবনে কখনো কোনো দুঃখ নেই যে আমার এটা নেই ওটা নেই, আমার জায়গা নেই জমি নেই কিছু নেই, না নাই বা থাকলো আমরা খেটে খুটেই তো খাচ্ছি, দিব্যি ভালো আছি, ভালো রয়েছি ঈশ্বরের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, এটাই হচ্ছে অনেক। যাই হোক এদিকে ধানগুলো মেলা আমার হয়ে গেছে, একটু মোটা করে দিয়েছি কারণ ধানটা প্রায় হয়ে এসছে সেই জন্যে। আর এদিকে তোমাদের দাদাভাই মেয়েকে স্কুল থেকে নিয়ে এসছে, এখন বাজে বিকেল 4টে মতো, মামামকে ভাত খাইয়ে দিয়েছে আর ও এখন দেখো চিপস নিয়ে দুষ্টুমি করছে। আর তোমাদের দাদাভাই এই যে আবার ড্রামের মধ্যে জল ভরছে, কারণ আবারও ধান মানে ভাপানো হবে, তারপরে ধান সেদ্ধ করব, কারণ 5 কুইন্টাল ধান মানে একদিনে তো সেদ্ধ করা যায় না, 2 দিন হলে 5 কুইন্টাল ধান হয়ে যাবে 2.5 কুইন্টাল করে। কিন্তু আমরা দুজনে যেহেতু আবার বাড়িতে কেউ যদি রান্না করার থাকতো তাহলে কিন্তু একদিনে 2.5 কুইন্টাল করে আমরা ফেলে দিতাম ধানগুলো, কিন্তু কেউ তো নেই, সেই আমাকে ধান সেদ্ধ করে আবার রান্নাবান্না করতে হয়, মেয়েকে স্কুলের জন্য রেডি করতে হয়। তোমাদের দাদাভাই রয়েছে বলে খুব হেল্প করছে, মানে মেয়েকে স্কুলে দিতে যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো ওদিকে ড্রামে জল ভরা হয়ে গেছে আর এখন দেখো সন্ধেবেলা মেয়েকে পরিয়ে টরিয়ে রান্না বসিয়েছি। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা রান্না দিয়েই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের ভিডিওতে কারোর নাম নিলাম না, নেক্সট ভিডিওতে অবশ্যই নেব। সবাই পাশে থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা।